ব্রহ্মৈক্য মায়ের কথা। লেখক শ্রী ধীরেন্দ্র নাথ সেন। অধ্যায় ছোট চক্র। ব্রহ্মই সত্য। জগৎ বলিয়া যাহা মানুষ প্রত্যক্ষ করে তাহা কল্পনার সৃষ্টি। মরুভূমিতে তৃষ্ণাতুর মৃগ যেরূপ ভ্রমে মরীচিকা দর্শন করে, জীব সকলু আশার কুহকে মনের কল্পনায় জগৎ মরীচিকা দর্শন করে। আশার বিনাশ হইলে মানসিক কল্পনা থামিয়া যায় এবং তখন জগৎ মরীচিকা রূপ ভ্রম দূরীভূত হয়। সুষুপ্তি অবস্থায় মনের কাজ স্থগিত থাকায় জগতের সত্তা থাকে না। সুতরাং মনই জগৎ রচনা করিয়া থাকে। মন আত্মার তরঙ্গ মাত্র। আত্মা একটু চঞ্চল অবস্থাপন্ন হইলেই ভুলে পতিত হয়। আত্মা তখন মন উপাধি ধারণ করে। কি রূপে এবং কেন আত্মা চঞ্চল বলিয়া বোধ হয় তাহা বলা যায় না। সমুদ্রে বুদবুদের মতো রূপকাদির সাহায্যে মনুষ্য তাহার কতক আভাস পাইতে পারে মাত্র। আত্মা একটু চঞ্চল হইলেই আমি আকাশ স্বরূপ এই বোধ হয়। তখন মনে হয় আমি সর্বব্যাপী বিরাট স্বরূপ। তখন আমি এবং আমি কিরূপ এই দুই খণ্ডাবস্থার উৎপত্তি হয়। যেরূপ মাটির হাতি দেখিলে বাস্তবিক তাহা মাটির হইলেও হাতি বলিয়া বোধ হয়, সেই রূপ একমাত্র আমি আছি এই একমাত্র অহং জ্ঞান অবস্থায় আমি এবং আমি যে আছি এই জ্ঞান হইতে দ্বৈত জ্ঞান উপস্থিত হয়। আমি যে দেখিলাম আমি আছি, এই যে আমার জ্ঞান হইল, ইহাই খণ্ডাবস্থা হইল। এই রূপ ক্রমে চঞ্চলতা দ্বারাই ভুলের সৃষ্টি হইয়া থাকে। চঞ্চলতা নিবন্ধন আমি এক বিরাট স্বরূপ এইরূপ কল্পনা হইতে মন, বুদ্ধি ও অহংকার রূপ কল্পনার উৎপত্তি হয়। ইহা দ্বারাই জগৎ রচনা হইয়া থাকে এবং অহংকার আদি কামনার সাহায্যে শরীর ও ইন্দ্রিয় আদি রূপ কুহক তৈয়ারি করিয়া জীব বাসনা জালে বদ্ধ হইয়া থাকে। শরীর আদির বাস্তবিক কোনো সত্তা না থাকিলেও মনের চঞ্চলতা বশত কামনাদি দ্বারা মানসিক বিকার সৃষ্টি হইয়া থাকে। ইহা হইতেই জগৎরূপ ভেলকিবাজি দৃষ্ট হয়। শরীর বস্তুত্ব অসত্য, কল্পনার ফল, এবং কল্পনা মনের চঞ্চলতার কাজ। মন বলিয়াও কিছু নাই, চঞ্চলতার জন্যই মন আছে বলিয়া বোধ হয়। মন আত্মার তরঙ্গ মাত্র, মনের সত্তা নাই। একমাত্র আত্মাই বিরাজমান, আর সকলই কল্পনা প্রসূত। কল্পনা পরিমাণ ভেদে স্থূল ও সূক্ষ্ম হইয়া থাকে। মন যত চঞ্চল হয় কল্পনা তত গাঢ় হইয়া থাকে। মন একটু চঞ্চল হইলে সূক্ষ্ম আকার ধারণ করে এবং ক্রমশ বেশি চঞ্চল হইলে স্থূল আকার ধারণ করে। সূক্ষ্ম কল্পনাই ক্রমে স্থূলভাবে ধারণ করে। সূক্ষ্ম ও স্থূলের পার্থক্য এই পরিমাণ ভেদ মাত্র। মন নিয়তই অনেক সূক্ষ্ম কল্পনা করিয়া থাকে। কল্পনা যত পুনঃ পুনঃ অভ্যস্ত হয় ততই স্থূল আকার ধারণ করে। কল্পনার স্থূলভাবেই এই পঞ্চভৌতিক দেহ। মনের চঞ্চলতার অনুপাতে কল্পনার হ্রাস বৃদ্ধি হয় এবং মন বেশি চঞ্চল হইলে কল্পনা বেশি হয়
ও স্থূল আকার ধারণ করে। কল্পনা, আশা, কামনা প্রভৃতি সকলই এক মনের বিকার মাত্র। মনের বিকারের বৃদ্ধির সঙ্গে এ জগতের বিষয় বৃদ্ধি পায়। মানসিক বিকার ঘনীভূত হইয়াই স্থূল আকার ধারণ করে এবং নিজেকে দেহ বলিয়া মনে করে। তৎসঙ্গে আহার, নিদ্রা প্রভৃতি দৈহিক ক্রিয়া, আমার শরীর, আমার বাড়ি, আমার কাজ প্রভৃতি আমিত্ব জ্ঞান বদ্ধমূল হইয়া ভ্রান্তি সুদৃঢ়ীভূত হইয়া থাকে। তখন আত্মা বলিয়া কিছু আছে, ইহা স্মরণ হয় না এবং ভ্রান্তি বা মায়াতে মনে কল্পনার পর কল্পনার উদ্ভব হইয়া জীব ঘূর্ণিপাকের মতো ঘুরিতে থাকে। এই রূপে বাস্তবিক কিছুর সত্তা না থাকিলেও মনের কল্পনা দ্বারা জগৎ মরীচিকা দৃষ্ট হইয়া থাকে। মনের এই কল্পনার গতি অবিরামভাবে চলিতে থাকে। আশার পর আশার সৃষ্টি হইয়া মন আশাকুহকে মজিয়া থাকে, কিছুতেই স্থির হইতে পারে না। আকাশ মেঘে পরিব্যাপ্ত থাকিলে যেরূপ সূর্য দৃষ্ট হয় না, সেই রূপ মন অনিত্য আশা মেঘে আবৃত থাকিলে আত্মা প্রকাশ পাইতে পারে না। জ্ঞান বলে মিথ্যা আশার উচ্ছেদ হইলে আত্মস্বরূপ প্রকাশ পায়। মন ভ্রান্তিতে আছে এই ধারণা জন্মিলে ভ্রান্তি দূর করিবার জন্য জীবের প্রয়াস হয়। ভ্রান্তি বোধ না হইলে ভ্রান্তি দূর করিবার চেষ্টা আসিতে পারে না। মোহে ডুবিয়া রহিয়াছে এইরূপ বোধ জন্মিলেই মোহ কাটাইয়া চৈতন্য লাভের জন্য তাহার ইচ্ছা হয়। জীব সংসারের মোহ জালে বদ্ধ হইয়া সুখ দুঃখের ঘূর্ণিপাকে ঘুরিতে থাকে এবং মোহে ডুবিয়া রোগ, সুখ, মৃত্যু আদি ত্রিতাপ জ্বালায় দুঃখ পায়। যখন দুঃখ জ্বালা অনুভব হয় তখনই ভুল ভাঙ্গিবার জন্য তাহার চেষ্টা হয়। সংসার চক্রে দুঃখের উদ্ভব হয় এবং সংসারে শান্তি নাই এইরূপ বোধ হয়। তখন মানুষ আশার ও সারথ্য বুঝিতে পারে এবং নিত্য শান্তি লাভের জন্য প্রয়াসী হয়। সাধারণত জরা মৃত্যু প্রভৃতি মানুষকে আশার ও সারথ্য বুঝাইয়া দিয়া চৈতন্য সম্পাদন করিয়া থাকে। তখন জীবের মনে বৈরাগ্য জন্মে। এই জগতের ভোগে শান্তি নাই বুঝিয়া এই সকলের রসে তাহার বিরাগ উপস্থিত হয়। এই বিতৃষ্ণা উপস্থিত হইলে মানুষ সাধনা দ্বারা আশার স্রোত মন হইতে দূর করিয়া ফেলে এবং নিত্য বস্তু লাভের জন্য চেষ্টা ও যত্ন করে। তাহাতে তাহার কল্পনার চিত্রাঙ্কন সংক্ষেপ হইয়া আসে। মন ক্রমশ স্থির হইতে স্থিরতর অবস্থা লাভ করে। মন যতই স্থির হয় ততই মনের ঊর্ধ্বগতি হইতে থাকে এবং মানসিক বিকার ততই তরল হইয়া যায়। ক্রমশ স্থিরতার সঙ্গে সঙ্গে মানসিক অবস্থার পরিবর্তন হইয়া থাকে। মন স্থিরতর ক্রমানুসারে অনেক অবস্থা অতিক্রম করিয়া পরিশেষে সম্পূর্ণ স্থির অবস্থা লাভ করে। মনের স্থিরতার পার্থক্য অনুসারে কল্পনা বা মানসিক বিকার কম বা বেশি হইয়া থাকে। মানসিক বিকার অধিক হইলে মনের নিম্নগতি হয়, ক্রমশ কম হইলে তাহার ঊর্ধ্বগতি হয়। মনের এই স্থিরতার ক্রমানুসারে মানসিক ভাবের পরিবর্তনের সঙ্গে সঙ্গে শরীরের অভ্যন্তরে কয়েকটি পৃথক পৃথক অংশ যোগীরা কল্পনা করিয়া থাকে এবং তাহাদের কোন ভাগে কেমন কিরূপ ভাব হয় তাহাও তাহারা লক্ষ্য করে। এই রূপ মনের গতিবেদে শরীর আভ্যন্তরে সূক্ষ্ম ভাবের সাহায্যে ছোট চক্র কল্পনা করা হইয়াছে।
এই ষটচক্র মানসিক অবস্থার পরিবর্তন মাত্র। ষটচক্র কল্পনা মাত্র, বস্তুত তাহার কোনো সত্তা নাই। মন বহির্মুখী মায়ার খেলা পরিত্যাগ করিয়া ক্রমশ ঊর্ধ্বগামী হইতে থাকিলে মনের অবস্থার পরিবর্তনের সঙ্গে অন্তর্মুখী মায়ার যে খেলা দৃষ্ট হয় তাহাই শতচক্র বলিয়া কথিত হয়। গুহ্য ও লিঙ্গমূলের মধ্যভাগে মূলাধার, মূলাধার ও নাভিমূলের মধ্যভাগে স্বাধিষ্ঠান, স্বাধিষ্ঠানের উপরে নাভিমূলে মণিপুর, মণিপুর ও কণ্ঠের মধ্যভাগে হৃদদেশে অনাহত, কণ্ঠদেশে বিশুদ্ধ চক্র, ভ্রুদ্বয়ের মধ্যভাগে আজ্ঞা চক্র ও শিরোদেশে সহস্রার কল্পনা করা হইয়াছে। সাধারণ জীবের মন আহার নিদ্রা প্রভৃতি কাজে ব্যাপৃত থাকিয়া মায়া বা অজ্ঞানতার অন্ধকারে ডুবিয়া বিকারের রসে মজিয়া থাকে। এই রূপ জীবের মন অত্যন্ত ভোগাসক্ত। ভোগ আসক্তির জন্য মন বিকারগ্রস্ত থাকে, তখন মানসিক কল্পনা দ্রুতগামী হয় এবং মন মিথ্যা মায়ার রাজ্যে কামনার জিনিস লইয়া ঘুরিয়া বেড়ায় বলিয়া সত্যের ধারণা করিতে পারে না। এই রূপ জীবের মন সাধারণত শরীরের নিম্নভাগে গুহ্য ও লিঙ্গমূলের মধ্যভাগে সতত বিচরণ করে। মন যখন এইরূপ অবস্থায় থাকে তখন তাহাকে মূলাধারে অবস্থিত বলা যায়। ঘোর ভোগাসক্ত বিকারগ্রস্ত লোকের মন মূলাধারে বিচরণ করে। মন শরীরের এই অংশে থাকিলে অত্যন্ত চঞ্চল থাকে, সত্য ধারণা করিতে পারে না এবং কাল্পনিক রসে ডুবিয়া থাকে। তখন মানুষ বিষয় বাসনার রসে মত্ত ও কামনাপঙ্খে লিপ্ত থাকে এবং বিবেক বিচারহীন হয়। মনে জগতের কল্পনা সকল সত্য বলিয়া বোধ হয় এবং কল্পনা ছাড়িয়া তত্ত্ব বিষয় ভাবিবার মনের শক্তি হয় না। ইচ্ছা শক্তি নিম্নমুখী হইয়া অবস্থান করে। জীব ঊর্ধ্ব দৃষ্টি করিতে পারে না। এই ইচ্ছা শক্তি, যাহাকে যোগীরা কুণ্ডলিনী শক্তি বলে, সুপ্ত থাকায় মনে সত্য ধারণার শক্তি আসে না। সুপ্তাবস্থায় যেমন জগতের সত্তাবোধ হয় না, তদ্রূপ সকলের মধ্যে এক অনন্ত শক্তি বর্তমান থাকিলে ও মন মোহ অন্ধকারে ডুবিয়া থাকায় কুণ্ডলিনী শক্তি সুপ্ত থাকে। সুতরাং মনে জগতারিক্ত তত্ত্ব উদিত হইতে পারে না। মন যখন একটু সভ্যাস পায়, বিবেক বৈরাগ্যের কথা শ্রবণ করে, অথচ বিষয় বাসনার রসেই ডুবিয়া থাকে, তখন মন স্বাধিষ্ঠানে উঠিয়া থাকে। এখানে আসিলে মনের অপেক্ষাকৃত স্থির ভাব হয়। মন তখন সত্য বিষয় ও তত্ত্বকথা শুনিতে সুখ বোধ করে। তখন মন বিষয় রস ছাড়িতে না পারিলেও তদতিরিক্ত উচ্চ বিষয় সকল শুনিতে ইচ্ছুক হয়। মূলাধার হইতে মনের যেখানে একটু স্থির ভাব হয়, তাহাই স্বাধিষ্ঠান। এখানে মন আসিলে মনে বিবেক জ্ঞান একটু একটু বিকাশ পায়। এখানে মন ক্রমশ স্থিরতর অবস্থা লাভ করিলে ঊর্ধ্বগতি হইয়া মণিপুর অভিমুখে যায়। কিন্তু এখানে মন পুনরায় ভোগাসক্ত ও চঞ্চল হইলে মূলাধারে নামিয়া পড়ে। মূলাধারে মন থাকিলে জগৎকেই একমাত্র সত্য বলিয়া বোধ হয়। জগৎ ভিন্ন অন্য কিছু আছে বলিয়া মানুষের ধারণা বা বিশ্বাস জন্মে না।
জগতের সুখই সত্য বলিয়া তাহার বিশ্বাস হয়। জগৎ কল্পনা প্রসূত, সুতরাং অস্থায়ী এই জ্ঞান তাহার হয় না। কিন্তু মন স্বাধিষ্ঠানে আসিলে মানুষ একটু বিবেক লাভ করে। জগৎকে সত্য বলিয়া বিশ্বাস থাকিলেও তদতিরিক্ত জগতের মূল কারণ জগৎকর্তা প্রতি কেহ আছেন বলিয়া ধারণা করে ও জগৎকর্তার প্রতি তাহার বিশ্বাস জন্মে। তখন মনে সৎ সৎ বিবেক জন্মে ও মানুষ সৎ সৎ কামনার পার্থক্য দেখিতে পায়। কামনা ত্যাগের একটু একটু ইচ্ছাও তাহার হয়। মন ভোগে লিপ্ত থাকিলেও মানুষ সৎ সৎ বিবেকপূর্বক ভোগ করে। স্বাধিষ্ঠানে মনের এইরূপ অবস্থা হয়। সাধারণ জীবের মন এই দুই স্থানেই যাতায়াত করে। স্বাধিষ্ঠানে যেরূপ অবস্থা থাকে তাহা হইতে আরও একটু স্থিরতর হইলে মন মণিপুরে অবস্থিতি করে। স্থূল দেহে মণিপুরের স্থান নাভিদেশে। মন এই স্থানে উঠিলে ভিতর যেন খুব জ্যোতির্ময় হইয়াছে এইরূপ অনুভূতি হয়। ইহাই মনের আলোক দর্শনাদি অবস্থা। এই স্থানে মন থাকিলে মন সংসার হইতে পৃথক হইয়া পড়ে এবং সংসারের বিষয় বাসনা মন হইতে অপসারিত হয়। মন তখন সাংসারিক বিষয় নির্লিপ্ত হইয়া পড়ে। তখনও সংসার দেখা যায়, কিন্তু তাহা দর্পণের উপর যেন ভাসমান এইরূপ দেখা যায়, স্থায়ী বলিয়া বোধ হয় না। তখন সাধকের মন সংসার হইতে পৃথক থাকিতে ইচ্ছুক হয়। এ জগতের কিছু ভালো মনে হয় না। মন সৎ প্রসঙ্গ, তত্ত্বকথা প্রভৃতি শুনিতে ও আলোচনা করিতে লালায়িত হয়। তখন মন এ জগতের রস পরিত্যাগ করিয়া অন্তর জগতের রসে ডুবিতে থাকে। তখন বাহ্যিক কল্পনাসমূহ ক্রমে লোপ পায় এবং অন্তরে দেব দেবীর কল্পনা খেলিতে থাকে। যে সাধক যেরূপ কল্পনা করিয়া আত্মচিন্তা করে সে সেইরূপ দর্শন করে। ভক্ত ইষ্টমূর্তি দর্শন করে এবং জ্ঞানী নিজ মূর্তি দেখে। কল্পনার বাহ্যিক জগতে যে প্রকার রূপাদি দেখা যাইতে পারে সেই প্রকার রূপাদি দৃষ্ট হয় না। অতি উজ্জ্বলভাবে রূপ দেখা যায়। মন সেই জ্যোতির্ময় রূপে তন্ময় হইয়া প্রগাঢ় আনন্দ রস অনুভব করে। তখন মনের চিন্তা অন্তর্মুখী হইয়া যায়। বাহ্যিক চিন্তা ছাড়িয়া মন সর্বদা অন্তর চিন্তায় কাল কাটাইতে ইচ্ছুক হয়। মণিপুরে কল্পনার এইরূপ অন্তর্মুখী মায়ার খেলা হইতে থাকে। এখানে যে যেরূপ দেখিতে ইচ্ছা করে সে সেই রূপই দেখিতে পায়। এই যে রূপ আদি দেখা যায় তাহা বাহ্যিক দৃশ্যের মতো দেখা যায় না, তাহা ভিতরে অনুভব হয়। এই সকলই কল্পনার খেলা। সেই জন্য বিভিন্ন সাধকের বিভিন্নভাবে এই সকল অবস্থার উপলব্ধি হয়। জ্ঞানী সাধক এই সকল অবস্থা অতি অল্প মাত্রই অনুভব করে। এখানে মনের চঞ্চলতার হ্রাস বৃদ্ধি অনুসারে রূপ আদি দর্শনের তারতম্য হইয়া থাকে। যে সাধক এ স্থানের রসে মজিয়া থাকে সে বেশি রূপ আদি লক্ষ্য করে, আর যে সাধক এ সকল ও কল্পনা বুঝিতে পারিয়া তৎ ঊর্ধ্বে উঠিবার জন্য বিচারপূর্বক মনকে ঊর্ধ্ব দিকে চালনা করে সে রূপাদি লক্ষ্য করে না। এখানে মন আসিলে ইষ্টমূর্তি আদি লক্ষ্য করিয়া যে জন মনে করে এই অবস্থাই সত্য, এই ভগবান লাভ হইল, সে এই সমস্ত রসে ডুবিয়া থাকে এবং নানাবিধ সিদ্ধাই লাভ করে। যাহাদের বিচার শক্তি কম তাহাদের মন এখানে আসিলে
তাহারা সিদ্ধাই ইত্যাদি লইয়া মজিয়া থাকে এবং নানাবিধ অন্তরের কৌতুক লইয়া ডুবিয়া থাকে। বাহ্যিক জগতের কল্পনা লোপ পাইয়া তখন অন্তর জগতের কল্পনা সমূহ হইতে থাকে। জ্ঞানী সাধক বিচার বলে, এ সকলু কল্পনা, ইহা বুঝিতে পারিয়া এই সকল কল্পনা কাটিয়া দে। মন ক্রমশ ঊর্ধ্বে উঠিলে ক্রমশ স্থিরতর অবস্থা লাভ করে। মণিপুরে অবস্থিতিকালে মন সর্বদা ভাবের রসে থাকিতে চায় এবং ভাবিতে আরম্ভ করিলেই সেই এক জ্যোতির্ময় রূপ দর্শন করে। মন ক্রমশ আরও স্থিরতর অবস্থা লাভ করিয়া অনাহত পদ্মে উঠিয়া থাকে। অর্থাৎ এ অবস্থাও কাল্পনিক বুঝিতে পারিয়া বিচারপূর্বক সেই অবস্থা কাটিয়া ক্রমশ যে স্থিরতর অবস্থা লাভ হয় তাহাকে অনাহত বলে। মন এই অবস্থায় উপনীত হইলে মণিপুরে থাকিবার সময় যে একটি জ্যোতির্ময় রূপ দেখা যায়, অর্থাৎ নিজ মূর্তি হউক বা ইষ্টমূর্তি হউক, তাহা বহু হইয়া চতুর্দিকে দৃষ্ট হয়। এ জগৎ স্থায়ী এ বিশ্বাস দূর হইয়া যায়। মন অন্তর্রসে ডুবিয়া থাকে। অনাহত পদ্মে যে রূপ দেখা যায় তাহাকে বিশ্বরূপ দর্শন বলা যায়। মন এখানে আসিয়া কিছুকাল এক অবস্থায় থাকিলে এক প্রকার লুকোচুরি খেলা হয়, ইহাকেই প্রেমের খেলা বলে। মন এখানে থাকিলে একবার এই প্রকার জ্যোতির্ময় বিশ্বরূপ দর্শন করে আবার তাহা হারাইয়া ফেলে, তখন মন ব্যাকুল হইয়া পড়ে। মন ব্যাকুল হইলে পুনরায় সেই রূপাদি দৃষ্ট হয়। অনাহতে মন উঠিলে সকলের ভিতরই নিজ মূর্তি দেখা যায়, অর্থাৎ পৃথিবীর যাবতীয় বস্তুই ব্রহ্ম ভিন্ন পৃথক নহে এই রূপ বোধ হয়। অনাহতে মন থাকাকালে ধ্যানস্থ হইয়া বসিলে নিজের ভিতরে ব্রহ্মাণ্ড দেখা যায় বলিয়া অনুভব হয়। নিজের ভিতরটা ফুটবলের মতো ফাটিয়া উঠে বলিয়া ধারণা হয় এবং তাহাতেই ব্রহ্মাণ্ড ভাসমান আছে এইরূপ অনুভব হয়। এই সময় সূক্ষ্ম দেহাদির গমনাগমন দেখা যায় এবং দূরে কোথায় কি হইতেছে ইহা হইলে বুঝিতে পারা যায়। এইখানে এইরূপ শক্তি আদি লাভ হয়, কিন্তু এ সকলু কল্পনাপ্রসূত মায়ার দৃশ্য। জ্ঞানী সাধক এ সকলে উদাসীন থাকে। যাহারা এ সকল বিভূতি দেখিতে ইচ্ছুক হয় তাহাদের পক্ষেই এই সকল দর্শন ঘটে। মন ক্রমশ সকল বিকার অতিক্রম করিয়া উচ্চে উঠিতে থাকে। মন বিশুদ্ধ চক্রে উপস্থিত হইলে মনের অত্যন্ত শান্তি বোধ হয়। তখন দৃশ্য কিছুই থাকে না। অতি উচ্চে শূন্য কেবল আমি আছি এইরূপ অনুভব হয়। মন আরও একটু স্থিরতর অবস্থা লাভ করিলে আমি সকল, আমার ইচ্ছাতেই যেন সকল চলিতেছে এই প্রকার জ্ঞান হইতে থাকে। মনের এই অবস্থার নাম বিশুদ্ধ চক্রে অবস্থিতি বলা যায়। মন ক্রমশ আরও স্থিরতর অবস্থা লাভ করিয়া আইজনা চক্রের অভিমুখে চলিতে থাকে। চক্র হইতে চক্রান্তরে যাইতে মনের অত্যন্ত ব্যাকুলতা দরকার। বিশুদ্ধ চক্র অতিক্রম করিলেই মৃত্যু দূর হইয়া যায়। তখন দেহ জ্ঞান থাকে না এবং সেই জন্য মৃত্যু থাকে না। মন আইজনা চক্রে অবস্থান করিলে জগৎ বলিয়া কিছু থাকে না। জগৎ কল্পনা আদি লোপ পাইয়া যায়। তখন একমাত্র আমি আছি এইরূপ জ্ঞান হয়।
আমি যেন জগৎ জোড়া, আমি যেন বিরাট স্বরূপ, এই জ্ঞান হয়। কিন্তু এই অবস্থাও ভুল। আইজনা চক্রে মন থাকা কালে আমার রূপ না থাকিলেও আমি বিরাট, এই রূপ জ্ঞান থাকে। আমি আমার সর্বব্যাপী বিরাট রূপ বোধ করিতেছি, এই দ্বৈত জ্ঞান থাকে। সূক্ষ্ম দ্বৈত বোধ হইতেই এই সংসারের সৃষ্টি হয় এবং ক্রমে ভুল ভাঙ্গিতে ভাঙ্গিতে এই অবস্থায় আসিলেই মানুষ মুক্ত হইয়া নিরাকার নির্বিকল্প অবস্থা পায়। তাহাকেই সহস্রার বলে। এই যে শতচক্র রূপ মনের বিভিন্ন অবস্থার কথা বলা হইল, তাহা সাধকের মনের গতি অনুসারে বিভিন্ন হইয়া থাকে। যাহারা প্রকৃত জ্ঞানী তাহারা একমাত্র ব্রহ্মই সত্য, জগৎ মিথ্যা, ইহা উপলব্ধি করে। সম্পূর্ণ। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। শ্রী শ্রী ব্রহ্মৈক্য মাতা ঠাকুরানী।